জানিস না করেছিলি কে করলে তো হুজুররা কয়েছে ডাক হুজুর করে পাওয়া যাবি তো। আর এক হুজুর কয়েছে কথা বলতেই মন চায় না। আপনারা ওয়াজ শোনেন তো অন্য সব লোক মুখ দিয়ে, আপনি আমার কথা কবির মন করে না ভাই। আর আপনারাই বা কীরকম কমন সেন্স দিয়ে বোঝেন তো। সূর্য নিকটে আসবে, আসবে না আসবে না? সুয়াত নিকটে আসবে, ওটা আবার গাঁজাখড়ি গল্প, বুঝেছেন? সুয়াত আসবে গাঁজাখড়ি গল্প, বোঝেন নাই? 12টা মুখ, চৈত মাসে এক মুখ দিয়ে আলো দেয়, ওই রোড পার হওয়া যায় না। আতাইকুলে বাজারে একদিন ধরলাম বাজি মানে কি, তুই পারবি লয় পার হবি খালি পায়, পাকা রাস্তা এ পাশ থেকে ও পাশ, তুই যাইতে পারবি না চৈত মাসে। একজন কলে না পারবো, তা আমি আবার টের পাইলাম কেবা ওই যে মাঝে মাঝে খালি পায়ে ঘোরা লাগে না, সরকারি ওই যে দিন ডে পালন করবে, যা খালি পায়ে ঘোরে না, আমি জুতা পাই দিয়েই যাই। তা আমাকে বলে কয় যে ওই আসেন না ওলি বাদ দেন, খালি পায়ে আসা লাগবে। কইলাম যে কোনে আছে খালি পায়ে আসা লাগবে? আরে আমার পা হাঁটবির গেলে ফুসা উঠে পার তলা মোট 3-4 দিন আমার ফুসা উঠে সারে না, আমি স্কুলে আসতে পারবো না। তো জুতা পাই দিছি তো কি হয়েছে, সারা দিন ভরিয়ে, সারা মাস ভরিয়ে, সারা বছর ভরিয়ে ওই শহীদ মিনার ঘুরিয়ে ও কি দুধ দিয়ে ধুয়ে রাখে নাকি? হ্যাঁ, ভয় ডুয়ে গেছে যে এইবার মলিয়াম না ঠিক। যদি কোন না মলিয়াম ওই রকম ইমান আল্লাহ আনবের কয় নাই, ওই ইমান দিয়ে ওই সাঁকর পার দিয়েও পার হওয়া যাবি না, ওই যে ফুলবাড়িতে আলোক দিয়ে পার হওয়া যাবি না, দুপুত। তো ওই পা দিয়ে ওই পাকা রোড পার হওয়া যায় না। চৈত মাসে রোড এত গরম হয়েছে, খালি পায়ে আপনি যাইতে পারবেন না, বুঝেছেন? এখন একটু চেনিও নাই, এখন আপনি ঠিকই আছে যে ওয়াজ আবার চেনি লাগে চায় না। তো মনে করেন এই রোড আপনি পার হবেন পারলেন না, তো 12টা মুখ যদি সুয়াত উপরে আসে কন তো পুড়িয়ে সারখার না, ছাইও তো পাওয়া যাবে লয়। হ্যাঁ, তো অত নিকটে লয়, কিন্তু নিকটে। তো এক হুজুর কইছে না, বাবা জানেরা আমার বাপ জান জাহাজ লইয়া আইব, আর আমার বাপের দ্বারা মুরিদ হবে, ওই জাহাজে কইরা লইয়া যাইবে। আছে না নাই? বানা করছি আমার মোবাইলে ওয়াজ আছে না নাই? এই কথাই কইছে, যা লইয়া যাইবে কইছে, ভালোই কইছে। আমি কই যে শ্রোতাগণ তোমরা বোধ নাই হুজুর কিটিকেল মার দিছে, জাহান নামে নেবে না জান্নাতে নেবে, ওই কথা কয় নাই। কয় যে আমার বাবা জাহাজে কইরা লইয়া যাইবে, কোন মুরিদরে ছাইরা যাবে না। তার মানে যাবি জাহান নামে, লইয়াও যাবে কোনে? তো আমি জাহান নামে যাইতে চাইনি, মোটলোক গেলেও আমি আল্লাহর কাছে কই আমি আল্লাহর কাছে জান্নাত চাই। তবে জান্নাত যাব কিভাবে, ও ফর্মুলা কোরআনে আছে, খুব একটা পরিশ্রম লাগে না, খুব একটা পরিশ্রম লাগবে না জান্নাতে যাওয়ার, আছে ফর্মুলা। তাহলে এই যে মানসির কথায় আপনি কান দিলেন, জাহান্নাম সূর্যের আলোত জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে, নৌকা জাহাজ চলে পানিতে, আর আমার হুজুরির জাহাজ আর নৌকা চলে ডাঙায়। এখন এইটার মধ্যে উঠার জন্য আপনি দলে দলে হচ্ছেন মুরিদ। তে মুরিদ আপনি হবেন তো, মুরিদ তো আমরা হয়েই আছি, হয়নি? আল ইরাদা মুরিদু মুরাদান, আল ইরাদা মুরিদ আর মুরাদ। ইরাদা মানে ইন্টেনশন, ইচ্ছা, ইচ্ছাটা ব্যক্তির নিজের, এলে ইচ্ছা। তো কি ইচ্ছা? ইচ্ছা আপনার আছে না বেশি দিছেন? এটা না করলে ওয়াজ করবো না। আপনার ইচ্ছা বেশি দেওয়া না আপনার কাছে আছে? আছে, আপনার কাছে আছে। হ্যাঁ, এই আছে জন্যেই এই সমস্যা, কোনো কাম হচ্ছে না। আমার ইচ্ছা কিন্তু বেশি দেওয়া। কথাগুলি ভালো করে শোনেন, চলে যাব, এগুলি পাবেন না।
আমি যেভাবে বলবো না এইভাবে আর একজন আমার চেয়ে ভালো বলবে, কিন্তু আমি যেভাবে বলতেছি এইভাবে বলতে পারবে না। কারণ কি? কারণ পাবনা জেলায় যত মাস্টার আছে বিভিন্ন স্কুল মাদ্রাসার, ওই মাস্টারদের আবার আমি ট্রেনিং করাই, মাস্টারি করি। তো মাস্টার ঘরে পড়ানি আর ছাত্র পড়ানি কি সমান? ওইটা আগে বোঝা লাগবে। এখন আমাকে না দেখতে পারেন আপনি, কারণ আমার কথা আপনার কলজায় লাগে। আমাকে আপনি ভালোবাসেন না, দাওয়াতও দেন না, আমি আপনার দাওয়াতের খেতা পুরাই, আপনার দাওয়াতের আশায় তো থাকিই না। আমি আমাকে সৃষ্টি করেছেন রেজেক্ট দিয়ে, আমাকে নিয়ে যাবে রেজেক্ট ফুরিয়ে গেলি, তো আপনি দিয়ে করবো কি আমি? বোঝেন নাই? এই জায়গায় তেল মারা কথা কই, ফুলবাড়ির লোক আমাকে আবার দাওয়াত দিবি, তো আমি তো এক জায়গায় গেলে দ্বিতীয়বার আর ডাকে না, আপনারা তো দ্বিতীয়বার আবার দেখলেন, আমাকে তো একবারের বেশি ডাকে না। একবারের জালসায় একবারই, দ্বিতীয়বার আর যাওয়া লাগে না, মানুষ বুঝে যায়, অনেক ভালো হয়ে যায়। ফোন করে আমাকে যে ভাই আর দরকার নাই, আমরা বুঝে গেছি, আপনি কি দরকার? তা আপনি কি কন? কোরআনের দলিল নেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আছে না নাই? ইন্নাল্লাহ আশতারা, লাহাশতারা মানে কি? কিনা বেচা করা। তো আমার আর আপনার কিনা বেচা হয়ে গেছে ভাই। করেছিলি কে কইলে তো হুজুররা কয়েছে ডাক হুজুর করে পাওয়া যাবি তো। আর এক হুজুর কয়েছে কথা বলতেই মন চায় না। আপনারা ওয়াজ শোনেন তো অন্য সব লোক মুখ দিয়ে, আপনি আমার কথা কবির মন করে না ভাই। আর আপনারাই বা কীরকম কমন সেন্স দিয়ে বোঝেন তো, সূর্য নিকটে আসবে, আসবে না? আসবে না? সুয়াত নিকটে আসবে, ওটা আবার গাঁজাখড়ি গল্প, বুঝেছেন? সুয়াত আসবে, এক গাঁজাখড়ি গল্প, বোঝেন নাই? 12টা মুখ, চৈত মাসে এক মুখ দিয়ে আলো দেয়, ওই রোড পার হওয়া যায় না। হাতাই কুলে বাজারে একদিন ধরলাম বাজি, বাজি মানে কি? তুই পারবি লয়, পার হবি খালি পায়, পাকা রাস্তা এপাশ থেকে ও পাশ, তুই যাইতে পারবি না চৈত মাসে। তো একজন কলে না পারবো, তা আমি আবার টের পাইলাম কেবা, ওই যে মাঝে মাঝে খালি পায়ে ঘোরা লাগে না, সরকারি ওই যে দিন টিন ডে পালন করবে, যা খালি পায়ে ঘোরে না, আমি জুতা পাই দিয়েই যাই। তা আমাকে বলে কয় যে ওই আসেন না ওলি বাদ দেন, খালি পায়ে আসা লাগবে। কইলাম যে কোনে আছে খালি পায়ে আসা লাগবে? আরে আমার পা হাঁটবির গেলে ফুসা উঠে, পার তলা মোট 3-4 দিন আমার ফুসা উঠে সারে না, আমি স্কুলে আসতে পারবো না। তো জুতা পাই দিছি তো কী হয়েছে? সারা দিন ভরে, সারা মাস ভরে, সারা বছর ভরে ওই শহীদ মিনার ঘুরে ও কি দুধ দিয়ে ধুয়ে রাখে নাকি? হ্যাঁ, এই যে ভয় ডুয়ে গেছে যে এইবার মলিয়াম না না ঠিক, যদি কোন না মলিয়াম ওই রকম ইমান আল্লাহ আনবের কয় নাই। ওই ইমান দিয়ে ওই সাঁকর পার দিয়েও পার হওয়া যাবি না, ওই যে ফুলবাড়িতে আলোক দিয়ে পার হওয়া যাবি না, দুপুত। তো ওই পা দিয়ে ওই পাকা রোড পার হওয়া যায় না। চৈত মাসে রোড এত গরম হয়েছে, খালি পায়ে আপনি যাইতে পারবেন না, বুঝেছেন? এখন একটু চেনিও নাই, এখন আপনি ঠিকই আছে যে ওয়াজ আবার চেনি লাগে চায় না। তো মনে করেন এই রোড আপনি পার হবে পারলেন না, তো 12টা মুখ যদি সুয়াত উপরে আসে, কন তো পুড়িয়ে সারখার না, ছাইও তো পাওয়া যাবে লয়। হ্যাঁ, তে অত নিকটে লয়, কিন্তু নিকটে। তে এক হুজুর কইছে না, বাবা জানেরা আমার বাপ জান জাহাজ লইয়া আইব, আর আমার বাপের দ্বারা মুরিদ হবে, ওই জাহাজে কইরা লইয়া যাইবে। আছে না নাই? বানা করছি আমার মোবাইলে ওয়াজ আছে না নাই? এই কথাই কইছে, যা লইয়া যাইবে কইছে, ভালোই কইছে। আমি কইছে শ্রোতাগণ তোমরা বোধ নাই হুজুর কিটিকেল মার দিছে, জাহান নামে নেবে না জান্নাতে নেবে, ওই কথা কয় নাই। কয় যে আমার বাবা জাহাজে কইরা লইয়া যাইবে, কোন মুরিদরে ছাইরা যাবে না। তার মানে যাবি জাহান নামে, লইয়াও যাবে কোনে? তো আমি জাহান নামে যাইতে চাইনি, মোটলোক গেলেও আমি আল্লাহর কাছে কই আমি আল্লাহর কাছে জান্নাত চাই। তবে জান্নাত যাব কিভাবে, ও ফর্মুলা কোরআনে আছে, খুব একটা পরিশ্রম লাগে না।
খুব একটা পরিশ্রম লাগবে না জান্নাতে যাওয়ার, আছে ফর্মুলা। তাহলে এই যে মানসির কথায় আপনি কান দিলেন, জাহান্নাম সূর্যের আলোত জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে, নৌকা জাহাজ চলে পানিতে, আর আমার হুজুরির জাহাজ আর নৌকা চলে ডাঙায়। এখন এইটার মধ্যে উঠার জন্য আপনি দলে দলে হচ্ছেন মুরিদ। তে মুরিদ আপনি হবেন তো, মুরিদ তো আমরা হয়েই আছি, হয় নেই? আল ইরাদা মুরিদু মুরাদান, আল ইরাদা মুরিদ আর মুরাদ। ইরাদা মানে ইন্টেনশন, ইচ্ছা। ইচ্ছাটা ব্যক্তির নিজের, এলে ইচ্ছা। তো কি ইচ্ছা? ইচ্ছা আপনার আছে না বেশি দিছেন? এটা না করলে ওয়াজ করবো না। আপনার ইচ্ছা বেশি দেওয়া না আপনার কাছে আছে? আছে। আপনার কাছে আছে, হ্যাঁ? আছে। এই আছে জন্যেই এই সমস্যা, কোনো কাম হচ্ছে না। আমার ইচ্ছা কিন্তু বেশি দেওয়া। কথাগুলি ভালো করে শোনেন, চলে যাব, এগুলি পাবেন না। আমি যেভাবে বলবো না এইভাবে আর একজন আমার চেয়ে ভালো বলবে, কিন্তু আমি যেভাবে বলতেছি এইভাবে বলতে পারবে না। কারণ কি? কারণ পাবনা জেলায় যত মাস্টার আছে বিভিন্ন স্কুল মাদ্রাসার, ওই মাস্টারদের আবার আমি ট্রেনিং করাই, মাস্টারি করি। তো মাস্টার ঘরে পড়ানি আর ছাত্র পড়ানি কি সমান? ওইটা আগে বোঝা লাগবে। এখন আমাকে না দেখতে পারেন আপনি, কারণ আমার কথা আপনার কলজে লাগে। আমাকে আপনি ভালোবাসেন না, দাওয়াতও দেন না। আমি আপনার দাওয়াতের খেতা পুরাই, আপনার দাওয়াতের আশায় তো থাকিই না। আমি আমাকে সৃষ্টি করেছেন রেজেক দিয়ে, আমাকে নিয়ে যাবে রেজেক ফুরিয়ে গেলি, তো আপনি দিয়ে করবো কি? আমি বোঝেন নাই? এই জায়গায় তেল মারা কথা কই, ফুলবাড়ির লোক আমাকে আবার দাওয়াত দিবি। তো আমি তো এক জায়গায় গেলে দ্বিতীয়বার আর ডাকে না, আপনারা তো দ্বিতীয়বার আবার ডাকলেন। আমাকে তো একবারের বেশি ডাকে না, একবারের জালসায় একবারই, দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। মানুষ বুঝে যায়, অনেক ভালো হয়ে যায়। ফোন করে আমাকে যে ভাই আর দরকার নাই, আমরা বুঝে গেছি, আপনি কি দরকার? তা আপনি কি কন? কোরআনের দলিল নেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আছে না নাই? ইন্নাল্লাহ আশতারা, লাহাশতারা মানে কি? কিনা বেচা করা। তো আমার আর আপনার কিনা বেচা হয়ে গেছে ভাই।